নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়া হিসেলে। আজকে আমরা একটা রুই মাছের রেসিপি নিয়ে এসেছি, সর্ষে টমেটো দিয়ে রুই মাছ। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। প্রথমে মাছের পিসগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, দিয়ে তার মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তিনটে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। এরপর একটা পরিষ্কার কড়াই নিয়ে নেব, তাতে আমরা তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তাতে তেলটা গরম হয়ে আসলেই আমরা এক এক করে মাছগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে। আমরা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভাজা হয়। খানিকক্ষণ পরেই ঢাকাটা খুলে একবার মাছগুলোকে পাল্টে দেব, তাহলে এপিঠ ওপিঠ দুপিঠই ভাজা হয়ে যাবে। মাছগুলো কিন্তু আমাদের বেশ ভালো করেই ভাজা হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমরা এক এক করে মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। এরপরে আমরা আলুকে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো নিয়েও এবারে আমরা ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আলুগুলোকে আমরা তুলে রেখে দিচ্ছি এক সাইডে। পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা কেটে রাখা টমেটো সেটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর দেওয়া হচ্ছে এর মধ্যে সর্ষে বাটার জল। দিয়ে ভালো করে আমরা সব মশলাগুলো মিক্স করে নিচ্ছি। একটু এক্সট্রা জল দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে আমরা আলু আর লঙ্কা এগুলোকেও দিয়ে দিল। এর মধ্যে এবারে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলোকে এক এক করে দিয়ে দেওয়া হলো, দিয়ে ঢাকাটা চাপা দিয়ে দেওয়া হলো। খানিকক্ষণ পরে ঢাকাটা খুলে একবার মাছগুলোকে উল্টে পাল্টে নেব, যাতে দুদিক দিয়ে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। তারপরে আমরা ঢাকাটা চাপা দিয়ে দেব খানিকক্ষণের জন্য। মাছগুলো সেদ্ধ হয়ে আসলেই আমরা ওপর থেকে একটু হিং দিয়ে দিচ্ছি। ব্যাস, শুকনো শুকনো হয়ে আসলেই আমাদের রেডি হয়ে যাচ্ছে রুই মাছ সর্ষে টমেটো দিয়ে। গরম ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগবে। ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে নেওয়া হয়েছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।